আরে আরে কত বড় হয়ে গেছিস, হ্যাঁ? তোকে তো আমি এইটুকুন দেখেছিলাম। তোকেও তো আমি এইটুকু দেখেছিলাম। চল 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 চল। আয় 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 আয়। মা আদিত্য এসছে। কেমন আছো মহামায়া? ভালো। তুমি? না না, তোর কথা বল, আমি আসছি, একটা কাছে। না, বস 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 বস। বসো। কেমন আছো তা তো বললে না। ভালো, খুব ভালো। পরমেশ্বরের কাছে শুনলাম তুমি নাকি চোখের চিকিৎসা করাতে দিচ্ছ না। এটুকুও বাকি রাখলে কেন? ডাক্তার তো অনেক ছিল, কাউকে দিয়ে চিকিৎসা করে নিতে। তুমি ঠাকুর মশাইয়ের কাছে কিছু শোনোনি? শুনেছি। সব শুনেও তুমি এভাবে কথা বলছো কেন? শুধু দয়া দেখাবার জন্য আমার জন্য বসে না থেকে পরমেশ্বরের কথা মতো চিকিৎসা করা নিতে পারতে। হয়তো এতদিনে চোখ দুটো ভালো হয়ে যেতে পারতো। আমার চোখে চিকিৎসা করবে বলেই ডাক্তারি পড়তে বিলেত গেলে, এসে যদি দেখতে আমার চোখ ভালো হয়ে গেছে, তুমি খুশি হতে? আমার খুশির কথা যদি ভাবতেন তাহলে আজ কপালে এই এত বড় সিঁদুরের টিপ পরে এই জমিদার বাড়িতে বসে থাকতে না, মন্দিরের চাতালি আমার জন্য অপেক্ষা করতে। ঠাকুর মশাইয়ের কাছে সব ঘটনা শুনেও তুমি এই কথা বলতে পারছো? আমি তো মন্দিরের চাতালে বসে তোমার শুভকামনায় ঠাকুরের কাছে গান গাইছিলাম। তখনই তো তোমার বন্ধু এসে আমাকে জোর করে তুলে নিয়ে গেল। তুমি পরমেশ্বরকে বলেছিলে তুমি আমার বাগদত্তা? তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে? বলার সুযোগ পেলাম কোথায়? আমি কি দেখতে পাই? কি করে বুঝবো? ও হঠাৎ করে নিজের আঙুল কেটে সেই রক্তে আমার স্মৃতি রাঙিয়ে দেবে। কি ডাক্তার, কেমন দেখলে? হ্যাঁ, বস 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 বস। কদিন লাগবে মনে হয় ওকে সারিয়ে তুলতে? আদিত্যটা কোন ঘরে থাকবে তার ব্যবস্থা করেছো? হ্যাঁ, ও থাকবে, ওই পাশে করে থাকবে। ডাক্তাররা রুগী যত কাছাকাছি থাকে ততই তাদের সুবিধা হয়। কি বল?